কেরালা বিধানসভা নির্বাচন 2026-এর ফলাফলে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন মুসলিম লীগ নেত্রী ও ইউডিএফের প্রার্থী ফাতেমা তাহেলিয়া। পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ফাতেমা তাহেলিয়া। তিনি সিপিআইয়ের প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে এই জয় অর্জন করেন। 34 বছর বয়সী তাহেলিয়া মোট 63,999 ভোট পেয়ে 4,700 ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফাতেমা তাহেলিয়া পেশায় একজন আইনজীবী এবং দীর্ঘ সময় ধরে মুসলিম লীগের ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বে ছিলেন। তার বলিষ্ঠ ও যুক্তিনির্ভর বক্তব্য কেরালা জুড়ে শিক্ষিত তরুণ ও নারী ভোটারদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। বামপন্থীদের প্রথাগত রাজনৈতিক প্রচারণার বিপরীতে তিনি উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের ইস্যুগুলোকে সামনে এনেছিলেন। হিজাব পরিহিত একজন আধুনিক শিক্ষিত নারী হিসেবে ফাতেমা তাহেলিয়া নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যা বামপন্থীদের সেকুলার প্রোপাগান্ডাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তিনি প্রমাণ করেছেন যে নিজের ধর্মীয় পরিচয় বজায় রেখেও প্রগতিশীল এবং গণতান্ত্রিক ধারার রাজনীতিতে সফল হওয়া সম্ভব। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে সিপিএমের দীর্ঘদিনের একচেটিয়া সমর্থনে তিনি ভাগ বসাতে সক্ষম হন। নির্বাচনী প্রচারণায় ফাতেমা বড় জনসভার চেয়ে পায়ে হাঁটা জনসংযোগের উপর বেশি জোর দিয়েছিলেন। প্রতিটি পাড়া ও মহল্লায় গিয়ে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনেছেন তিনি। বিশেষ করে বাম শাসনের অধীনে থাকা প্রশাসনিক স্থবিরতা ও দুর্নীতির অভিযোগগুলোকে তিনি সাধারণ মানুষের সামনে অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন। তার এই স্বচ্ছ ও লড়াকু ভাবমূর্তি ভোটারদের দ্রুত আকৃষ্ট করে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবার নতুন প্রার্থীদের উপর বেশি ভরসা করেছিল। ফাতেমা তাহেলিয়া ছিলেন সেই প্রকল্পের অন্যতম বড় বিজ্ঞাপন। মুসলিম লীগের প্রবীণ নেতৃত্বের পাশাপাশি তার মতো একজন শিক্ষিত ও সাহসী তরুণীর উপস্থিতি জোটের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার আসনে কংগ্রেস এবং বামপন্থী বিরোধী অন্যান্য ছোট দলগুলো সংহতি প্রকাশ করায় বাম দুর্গ জয় সহজ হয়। কেরালায় গত কয়েক বছরে এলডিএফ সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক অনিয়মকে ফাতেমা তার প্রচারণার মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেন। বাম দুর্গের সাধারণ মানুষ যারা দীর্ঘ সময় ধরে একই ঘরানার রাজনীতি দেখে ক্লান্ত ছিলেন, তারা ফাতেমার মধ্যে একজন সাহসী এবং বিকল্প নেতৃত্ব খুঁজে পেয়েছেন।